সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি ভিডিও এডিটিংয়ের বেসিকটুকু না জানেন এবং কিছু জানেন না, আমি আশা করছি আপনারা ভিডিও এডিট করতে কিছুই পারেন না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলবো এবং খুব অতি সহজভাবে বলবো, এবং ভিডিওটি আপনারা যদি ভালোভাবে দেখেন, ওয়াচ করেন, তাহলে কিন্তু আপনারা ভিডিও এডিটিং সম্পর্কে যে নলেজটা সেটা তো জানবেনই, তার সাথে আপনার ভিডিও এডিটিং করাটাও কিন্তু আপনারা শিখে যাবেন। তো আমি আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন এমন একটা অ্যাপ্লিকেশন যেখানে কম্পিউটার এডিটিংকেও হার মানাবে, ঠিক আছে? কারণ কম্পিউটারের যত কিছু কাজ আমাদের এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা ভিডিও এডিট করি। আর আমি আপনাদেরকে বলে রাখি যে যত বড় বড় ইউটিউবার আপনারা দেখছেন, এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন এবং মোবাইলের সাহায্যে, মোবাইল একটা এবং কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের সাহায্যে কিন্তু ভিডিও বানিয়ে এডিট করে কিন্তু তারা কিন্তু আজকে সফলতা হয়েছে, ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো যে আপনারা ভিডিও এডিট করবেন কিভাবে এবং কিভাবে করলে আপনাদের কোনো কিছুই ভিডিওতে সেরকম প্রবলেম হবে না। ধরেন আপনি ভিডিওতে কাট করবেন, ধরেন আপনি কোনো কথা বলছেন, তো ভিডিওটা কীভাবে কাট করবেন, সেটা যেটা দরকার না সেটা কাট করবেন কীভাবে, এবং আপনার ভিডিওতে কীভাবে ইমেজ আনবেন, অথবা আপনার ভিডিওতে কীভাবে স্ক্রিন রেকর্ড নিয়ে আসবেন, যেটা স্ক্রিন রেকর্ড করেছেন মোবাইলে, এবং আপনারা কীভাবে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেমন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি, সেগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন এবং কিভাবে অ্যাড করলে আপনার ভিডিওটি একটি সুন্দরভাবে প্লে চলবে, মানে ব্যাকগ্রাউন্ডটা প্লে হবে। তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো। এছাড়া আমি আপনাদেরকে বলবো যে আপনার ভিডিও এডিটিংয়ের সময় ভয়েস কিভাবে অ্যাড করবেন, সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো। এবং আপনাদেরকে আরও একটা ইম্পর্ট্যান্ট যেটা জিনিস, সেটা হলো ক্রোমা কি, মানে আপনারা গ্রিন স্ক্রিন যে রিমুভ করবেন কিভাবে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো। তো ভিডিও এডিটিংয়ের যে বেসিক টিউটোরিয়াল তো আজকে এই ভিডিওতে থাকছে, এবং আপনারা যদি চান যে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং, তো অবশ্যই আমি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং বানিয়ে দেখাবো। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে কিছুদিন পর অবশ্যই ভিডিও এডিটিংয়ের যে অ্যাডভান্স লেভেলটা সেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং প্রো এর মতো কিন্তু আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন। সো ফ্রেন্ডস, স্কিপ না করে অবশ্যই ভিডিওটি আপনারা লাস্ট অবধি দেখতে থাকুন, এবং অবশ্যই আপনাদের কাছে এটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। তো যদি আপনারা চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। সো ফ্রেন্ডস, আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনাদের এরকম শো হবে। তো সিম্পলি আপনারা ক্রিয়েট নাউতে ক্লিক করবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রেশিও আছে, দেখতে পাচ্ছেন। তো এই রেশিওগুলো কী কী? তো এই রেশিওটা যেটা আছে সেটা হলো ওয়াইটি রেশিও, মানে এই রেশিওটার কথা বলছি। এবং এটা হচ্ছে টিকটক বা রিলস যখন আপনারা ভিডিও বানান সেটা, বা শর্ট ভিডিও, ইউটিউবের শর্ট জন্য কিন্তু 9:16, এটা ইনস্টাগ্রামের জন্য। তো বিভিন্ন রেশিও আছে, তবে সেরকম সেই রেশিওগুলো আমাদের কাজে না। যে রেশিওটা আমাদের ইউটিউব ভিডিওর জন্য কাজে সেটা হলো 16:9, এটা মনে রাখবেন, ঠিক আছে? তো এবার এটা এইভাবে আপনারা সিলেক্ট করতে পারেন। তবে আমি 16:9 রেশিওটাকে সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে যখনই ক্লিক করবেন আপনার এখানে মিডিয়া ব্রাউজার খুলে যাবে। তো মিডিয়া ব্রাউজার যখন খুলে যাবে তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের ফোল্ডার খুলে গেছে। তো আপনার গ্যালারিতে যে সমস্ত ফোল্ডার আছে সেগুলো কিন্তু এখানে খুলে যাবে, ঠিক আছে? এখানে যে কোনো একটা ফোল্ডার থেকে আপনার যে ভিডিওটি শ্যুট করেছেন সেটা কিন্তু নিয়ে আসবেন। তো আমি এখন ফোল্ডার থেকে একটা ভিডিও নিয়ে আসছি। তো আমি একটা রেকর্ড করেছিলাম একটা ভিডিও ফুটেজ। তো দেখতে পাচ্ছেন প্রথমে নেওয়া আসার পর এইভাবে এগুলো আছে। তো কিভাবে আপনারা কাট করবেন, ঠিক আছে? তো প্রথম থেকে তো আপনি শুরু করবেন না, তো অবশ্যই আপনারা করবেন, ঠিক আছে? তো অবশ্যই যেখান থেকে শুরু হবে সেখান থেকেই আপনারা কিন্তু কাট করবেন, ঠিক আছে? তো আমি এইভাবে শুরু করছি, এবং দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি কথা বলতে শুরু করেছি, ঠিক আছে? তো এখান থেকে শুরু করছি। তো আমি এখানে জাস্ট এখানে ক্লিক করব, এবং এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা কিন্তু এই অবধি আপনার যেখানে কাটবেন সেখানে কিন্তু এই দাগটাকে লক্ষ্য করবেন, ঠিক আছে? তো এই দাগটা যখনই এখানে থাকবে, তো এখানে আপনারা সিম্পলি ট্রিম এবং স্প্লিটে ক্লিক করবেন, এবং জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ট্রিম টু লেফট, ঠিক আছে, ট্রিম টু রাইট এবং স্প্লিট, এখানে মিডিল অংশ করে কেটে রাখতে চাইলে এটা করবেন। তো আমি জাস্ট এখানে কি করব, ট্রিম টু লেফটে ক্লিক করব, যেহেতু বাঁ দিকের অংশটা কাটবো। তো এইভাবে কিন্তু আপনারা কেটে দেবেন, এবং দেখতে পাচ্ছেন যে ভিডিওটি শুরু হয়েছে। এবং মাঝে মধ্যে মিডিলে কোথাও যদি কোনো কাট করতে চান, ঠিক আছে, ধরেন আপনি এখানে আবার একটু মিডিলে ট্রানজিশন অ্যাড করবেন, তো আপনি মিডিলে কাট করতে চান, তো জাস্ট এখানে যে আবার যাবেন এবং এখানে স্প্লিটে ক্লিক করবেন, ঠিক আছে? তো স্প্লিটে যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন স্প্লিট এখানে কেটে গেল।
এবার এখানে ট্রানজেকশন অ্যাড করবেন কিভাবে। তো ট্রানজেকশন অ্যাড করার জন্য এখানে সিম্পলি ক্লিক করবেন, যে ধরে নেন এখানে কাট হলো, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রানজেকশন অ্যাড করা আছে। তো এখানে ক্লাসিক ট্রানজেকশন অ্যাড করা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ট্রানজেকশনের কাজ হচ্ছে একটু অ্যানিমেটেড করা হচ্ছে হালকা, ঠিক আছে, আপনার ভিডিও দুটোকে জোড়া। তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফেডের মতো হলো। তো এটা আপনার স্পিডটা কমা বাড়া করতে পারেন, এটা স্পিডটা কমে গেল এবং এটা স্পিডটা বেড়ে যাবে, ঠিক আছে, স্পিডটা তাড়াতাড়ি হবে। তো এইভাবে কিন্তু করতে পারেন। তো যেটা যে হিসেবে করবেন সেই হিসেবে কিন্তু আপনাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু এডিট হবে। দেখতে পারেন আসতে হচ্ছে। তো এইভাবে আপনি যদি টাইমটা কম করতে চান তাহলে আপনি এখানে এইভাবে করতে চান, দেখুন তাড়াতাড়ি কিন্তু হবে এবার। তো অবশ্যই দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি স্পিডে হলো। এবং আপনারা এই যে ট্রানজেকশনগুলো আপনি কিন্তু ডাউনলোডও করতে পারেন। কীভাবে ডাউনলোড করবেন, তো ট্রানজেকশনে যখন ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বক্সের মতো আছে, ঠিক আছে, এই যে এখানে এই কোণটাতে দেখেন এখানে বক্সের মতো আছে। সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এসএস স্টোর দেখতে পাচ্ছেন, এখানে আপনারা বিভিন্ন ধরনের ট্রানজেকশন কিন্তু আপনারা এগুলা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি ট্রানজেকশনগুলো কিছু দেখিয়ে দিই, জাস্ট আপনারা ক্লিক করবেন এবং ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। ধরেন আপনি গ্লিচগুলো আপনি ডাউনলোড করতে চান, তো সিম্পলি আপনারা ক্লিক করবেন, ধরেন ডাউনলোডে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছি এটা 24 MB। তো 24 MB যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনার কিন্তু অটোমেটিক্যালি এখানে ইনস্টল হয়ে যাবে, ওকে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ফটো এবং ভিডিও কিভাবে অ্যাড করবেন। ধরেন এর উপর আপনারা কিছু ফটো অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে। তো ফটো অ্যাড করার জন্য আপনারা সিম্পলি লেয়ারে ক্লিক করবেন। তো লেয়ারে যখনই ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করলেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু চলে আসছে, মিডিয়া, এফেক্ট, স্টিকার, টেক্সট, হ্যান্ডরাইটিং। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলছি অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখো, কারণ এগুলো ভিডিও এডিটিং শিখতে গেলে কিন্তু আপনাদের একটু ধৈর্য সহকারে আর সব কিছু ধীরে ধীরে দেখতে হবে, ঠিক আছে। ভিডিওটা লম্বা হতে পারে, আমি আগে বলতেছি। তো আপনারা যদি না স্টেপগুলো ভালোভাবে দেখেন তাহলে কিন্তু ভিডিও এডিট করতে পারবেন না। অনেক কিছু আছে কাইনমাস্টার, তো আমি আপনাদেরকে জাস্ট বেসিকটা আজকে শেখাচ্ছি, অ্যাডভান্সটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো পরে নেক্সট ভিডিওতে। তো মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়া থেকে আপনারা যেটা স্টিকার বা মানে যেটা স্ক্রিনশট নিয়েছেন আপনার ভিডিও, তো আমি আপনাদেরকে প্রথমে একটা ফটো বা স্টিকার আনে দেখাচ্ছি, ঠিক আছে। ফটো বা স্টিকার জাস্ট পিক্সেল লেভেল ক্লিক করে ধরেন আমি এই ফটোটা নিয়ে আসবো, ঠিক আছে। তো এটা আমার অলরেডি আছে, তো আমি জাস্ট এটা ক্লিক করব, ক্রসে ক্লিক করে দেবো এবং দেখতে পাচ্ছেন এটা আপনি কিন্তু বাড়া কমা করতে পারেন, ঠিক আছে। এইভাবে টেনে কিন্তু বাড়া কমা এইভাবে আপনার সাইডে রাখতে পারেন অথবা এখানে নিচে রাখতে পারেন, ঠিক আছে। তো এইভাবে করতে পারেন বা এখানে ফুলও করতে পারেন। আপনারা এইভাবে কোডটাতে নিয়ে যাবেন এবং টানে এইভাবে ফুল করে দিতে পারেন, ঠিক দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল হয়ে গেল। এবং এবারটাকে যদি আপনারা অ্যানিমেটেডভাবে নিয়ে আসতে চান তো সেইভাবে কী করবেন, সিম্পলি এই যে এখানে আছে এইটাকে ক্লিক করবেন, ঠিক আছে। তো সিম্পলি আমি এখানে ক্লিক করলাম এবং ইন অ্যানিমেশন যেটা আছে সেটা আমি ক্লিক করলাম। এখানে এই যে ফ্যাট আকারে আসলো। তো আপনারা স্পিডটা এইভাবে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পিডের, ঠিক আছে, যত স্পিডে আপনারা নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্পিডে আপনারা করবেন, তো সেই হিসেবে কিন্তু আপনারা এখানে কাজ করবে। এবং আউট অ্যানিমেশন মানে আপনার যেটা পিকচারটা নিয়ে এসছেন সেটা কীভাবে আপনার হবে। তো আপনি জাস্ট ফেডও করি না, আমি একটু চেঞ্জ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। স্লাইড ডাউন করলাম, ঠিক আছে, নিচে করে দিলাম বা ক্লকওয়াইজ করলাম, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কাজ করতেছে। দেখুন এটা হচ্ছে ইন অ্যানিমেশন, যেটা আসবে এখন ইন অ্যানিমেশন আসবে। দেখি এটা ইন অ্যানিমেশন, যখন এটা ছবিটা যখন আউট হয়ে যাবে তখন কিন্তু আউট অ্যানিমেশন হয়ে গেল, দেখতে পাচ্ছেন ঘুরে গেল। আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো আপনারা যত মানে এইভাবে কিন্তু করতে পারবেন। এবং যদি আপনার ভিডিও অ্যাড করতে চান, ঠিক আছে, আবার লেয়ারে যাবেন, এখানে যে দেখতে পাচ্ছেন মিডিয়াতে ক্লিক করবেন। এখানে আপনার ফটো এবং ভিডিও দুটোই অ্যাড করতে পারেন যে কোনো ইচ্ছা। তো আপনারা দেখতেই পাচ্ছেন লোগোতে এখানে ফটো এবং ভিডিওর চিহ্ন আছে। তো সেগুলো জাস্ট এখানে ক্লিক করে আপনারা ভিডিও একটা নিয়ে আসতে পারেন। ধরেন আমি এখানে একটা ভিডিও নিয়ে আসতেছি, দেখতে পাচ্ছেন একটা ভিডিও চলে এসেছে। ধরেন আমার একটা আনবক্সিংয়ের ভিডিও, ঠিক আছে। তো এটা আমি একটা অর্ডার দিয়েছিলাম, তো দেখতে পাচ্ছেন একটা ভিডিও নিয়ে চলে আসছে এবং এটা আপনারা কীভাবে করবেন দেখতে পাচ্ছেন। তো এটা আপনার চলে আসলো, ঠিক আছে। তো এটা ধরেন আপনি কাট করবেন, ভিডিওটাকে কাট করবেন। তো এটা সিম্পলি আবার সেম নিয়ম, দেখতে পাচ্ছেন ট্রিম এবং স্প্লিট যে আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ধরেন মিডিলে কোনো অংশ আপনার দরকার নেই, ঠিক আছে, মিডিলে কোনো অংশ দরকার নেই, এখানে ট্রিমে ক্লিক করবেন, ট্রিম টু স্প্লিট এটুকু অংশ করবেন এবং এইটুকু অংশ আপনার দরকার নেই, আবার ট্রিম টু স্প্লিট করবেন এবং এখানে ধরেন মিডিল অংশটা আপনার দরকার নেই।
তো সিম্পলি আপনারা এটাকে সিলেক্ট করবেন এবং এখানে ডিলিট চিহ্নতে ক্লিক করে দেবেন, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনারা এটা টেনে নিয়ে এসে এইভাবে রেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ভিডিওটি কিন্তু কাট হয়ে গেছে মিডিলে, এবং যখন আপনারা চালাবেন তখন দেখতে পাচ্ছেন যে কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। তো এইভাবে কিন্তু আপনারা কাট করতে পারেন, একটা ভিডিও অন্য ভিডিওর সাথে জয়েন্টও করতে পারেন। ঠিক আছে, একটা ভিডিওকে কাট কীভাবে করবেন কিন্তু আমি দেখিয়ে দিলাম। এবার আমি আপনাদেরকে বলবো যে টেক্সট কীভাবে অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন আবার লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে আপনার টেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে আমি লিখবো যে কাইনমাস্টার ভিডিও এডিটিং। দেখুন কাইনমাস্টার ভিডিও এডিটিং আমি লিখে নিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে আপনার টেনে বড় করতে পারেন। ঠিক আছে, তো আমরা ধরেন এটা ভালো দেখাচ্ছে না, একটু টেক্সট ফন্টটাকে আপনারা চেঞ্জ করতে চান, তো দেখতে পাচ্ছেন এখানে ফন্ট বলে অপশন আছে। তো ফন্টে আপনারা ক্লিক করবেন। ফন্টে যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ফন্ট আছে। তো ঠিক আছে, তো এখানে নোটসের বুক এটা করতে পারেন, এটা অনেকটা ইউজ করে, এটা ইউজ করে সবাই। তো এটা একটা ভালো ফন্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখন আপনারা কালার দিতে পারেন। তো কালার যখন দিবেন দেখতে পাচ্ছেন লাল এখানে আছে, এখানে বিভিন্ন কালার আছে, এবং এখানে আপনারা এখান থেকে কালার সেট করতে পারেন এবং এখান থেকে কালারটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে, কালারটা কিন্তু এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এবং আবার এটা আমার একটু কালারটা কম মনে হচ্ছে, তো আমি জাস্ট এখানে রেড কালারটাই চুজ করব। ঠিক আছে, এবার আপনারা আরও অনেক কিছু করতে পারেন। আউটলাইন দিলে কিন্তু আপনার আর একটু লেখাটা স্পষ্ট হবে। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছেন একটা আউটলাইনও দিয়ে দিলাম। আপনি যত কিছু এখানে করবেন সব কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, টেক্সটের যত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। অ্যানিমেশন দিতে চাইলে আপনারা অ্যানিমেশনও দেখতে পাচ্ছেন যে দেখুন ইন্টার স্লাইড ডাউন। তো আমি রাইট করবো ইন্টার স্লাইড রাইট। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যেখানে কত সুন্দরভাবে অ্যানিমেটেড হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা টেক্সটটাকেও অ্যাড করতে পারেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে টেক্সটটা কিন্তু কী সুন্দরভাবে আসতেছে। এবং এখানে আমি দেখালাম এখন আপনাদেরকে ভিডিওটা কীভাবে কাট করবেন, ভিডিওটা কাট করার পর অ্যানিমেশন কীভাবে হবে। এবার টেক্সটটাকেও নিয়ে এসেছি। তারপর আপনারা ফটো কীভাবে অ্যাড করেন, ভিডিও কীভাবে অ্যাড করবেন। ধরেন আপনি কোনো কিছু লোগো, আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি লোগো কীভাবে আনবেন। তো লোগো আনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কিছু লোগো আছে। ঠিক আছে, ধরেন আমি কাইনমাস্টার ভিডিও বানাচ্ছি, তো কাইনমাস্টারের লোগো আনবো। ঠিক আছে, তো এখানে কাইনমাস্টার লোগোটাকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে লেয়ারে চলে আসছে। তো এখন আপনারা কী করবেন, সিম্পলি ক্রস যে আছে সেখানে ক্লিক করবেন। সিম্পলি আপনারা ক্রসে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন এটা চলে এসছে। এবং আপনারা এইভাবে এখানে যে কোনো জায়গায় যেখানে ইচ্ছা আপনারা এখানে সেট করতে পারেন। ঠিক আছে, এটা বড় ছোট করতে পারেন। তো এখানে আমি সেট করে দিলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এটা একটা ভিডিওটা চলছে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন হয়েছে। ঠিক আছে, আর আপনারা ভয়েস কীভাবে অ্যাড করবেন, এখানে আপনারা ওভার ভয়েস করতে যাচ্ছেন। ঠিক আছে, তো এখানে আনঅ্যাভেলেবেল কেন দেখাচ্ছে, কারণ তো এখানে আমি সরাসরি মোবাইল কাইনমাস্টার থেকে রেকর্ড করছি, কারণ এখানে যখন আপনারা করছিলেন তো ওটা অফ হয়ে গেছিলো আমার। তো এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা স্টার্টে ক্লিক করবেন। যখন স্টার্টে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার স্টার্টে যখন করবো তো রেকর্ড হতে শুরু করবে। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিছু বলছিলাম এবং সেখানে বলার পর আমার অটোমেটিক্যালি রেকর্ড হবে। তো এখানে স্টপ করে দেবেন যখনই আপনার শেষ হয়ে যাবে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেকর্ড হয়ে গেছে। ধরেন কোনো একটা বাকি অংশ আপনার দরকার নেই, ভয়েসের কিছু অংশ বাকি নেই, এটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি এটাকে রাখবেন এবং এখানে নিচে চলে আসবেন, এখানে ট্রিম অ্যান্ড স্প্লিট, কারণ এটা কিন্তু থাকবেই, নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে, দেখতেই পাচ্ছেন। তো এখানে ট্রিম অ্যান্ড স্প্লিট ক্লিক করবেন এবং আপনার বাঁদিকে যে অংশটা আছে সেটা দরকার নেই, জাস্ট এটা ক্লিক করে নেবেন। ওকে, ধরেন মিডিলও কোনো কিছু নেই, ধরেন এই অংশটুকু আপনার দরকার নেই, তো জাস্ট আপনি ট্রিম টু স্প্লিট এবং ট্রিম টু রাইট মানে ডান দিকের অংশটা তো কেটে গেল। তো এইভাবে কিন্তু আপনার করতে পারেন। ধরেন আপনি এটা ভয়েসটা ভালো হলো না, আপনি ডিলিট করতে চান, তো সেট করবেন এবং দেখতে পাচ্ছেন এইখানে ডিলিট বলে একটা অপশন আছে। তো সিম্পলি এখানে ডিলিট ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবার আপনি ব্যাকগ্রাউন্ড, ধরেন ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা অ্যাড করতে চাচ্ছেন। ঠিক আছে, তো ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনার অডিওতে ক্লিক করবেন এবং সংসে ক্লিক করবেন। সংসে গিয়ে দেখতে পাবেন যেখানে বিভিন্ন নো কপিরাইট মিউজিক আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে। ধরেন সিনেমাটিক এখানে একটা অ্যাকশন আমি দিয়ে দিলাম। ঠিক আছে,
তো এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে মিউজিকটা কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। তবে ব্যাকগ্রাউন্ডটা তো অবশ্যই আপনার যদি সাউন্ডটা না কমান তাহলে অবশ্যই বেশি আওয়াজ হবে। সেজন্য কি করতে হবে, মিক্সারে যে অপশন আছে মিক্সার, ঠিক আছে, আমি আপনাদেরকে আবার মার্ক করে দেখাচ্ছি। এই যে অপশন আছে, ঠিক আছে, প্রথমে আপনি সংটাকে এইভাবে সেট করুন। যখনই সিলেক্ট করবেন কিন্তু এই যে হলুদ কালারের বর্ডার হয়ে যাচ্ছে, তাই কি না? তো হলুদ কালারে যখন বর্ডার হয়ে যাচ্ছে তখন দেখতে পাচ্ছেন যে আপনারা মিক্সার যে অপশনটা আছে সেখানে মিনিমাম আপনাকে 6-10 ম্যাক্সিমাম 10 করবেন, নাহলে 8-এ রাখবেন, 8 আর 9। তো আমি জাস্ট 8-এ রাখবো। তো যখনই প্লে করবেন তখনই আপনি শুনবেন যে আপনার ভয়েস শোনা যাচ্ছে কিনা, কারণ আমি যে কথা বলছেন সেটা শোনা যাচ্ছে না। কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক অবশ্যই আসতে দিতে হয় নর্মাল সাউন্ডে থেকে, নর্মাল সাউন্ড যেমন থাকে সেটাকে কমিয়ে দিতে হবে অলওয়েজ। তো আপনারা এটা করবেন তাহলে কিন্তু আপনার সাউন্ডটা কমে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এটা করতে পারেন। ধরুন মিউজিক কোথাও অংশ কেটে দিতে চান তো আপনার এই সেম ট্রিমে যাবেন এবং ট্রিম টু লেফট অংশটি কেটে দেবেন। আবার এখানে টেনে মানে চেপে চেপে কিন্তু আপনাদেরকে এই দিক দিয়েও সরানো যাবে এবং এই দিক দিয়েও আনা যাবে, ঠিক আছে। এটা আমি আপনাদেরকেও বলে দিচ্ছি। আবার টেনে আমি প্রথম দিকে এখন নিয়ে আসবো, ঠিক আছে। তো এটা ধরলাম, এবার টেনে নিয়ে সামনের দিকে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন সামনের দিকে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা টেনে করে নিয়ে আসতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা ভিডিও এডিট করতে পারবেন। যে বেসিক যেগুলো জিনিস তো আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি আপনাদেরকে বলবো যে গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করবেন। ধরেন আমি কোনো একটা ভিডিও বানাচ্ছি এবং বলছি যে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। তো লেয়ারে সিম্পলি মিডিয়াতে যাবেন, গ্রিন স্ক্রিন একটা ভিডিও আপনার ডাউনলোড করে রাখছেন। তো আমি জাস্ট এখানে গ্রিন স্ক্রিন কোথায় আছে, তো ধরেন এখানে একটা গ্রিন স্ক্রিন আমি নিয়ে নিলাম এবং ক্রস ক্লিক করলাম, ঠিক আছে। তো ক্রসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা গ্রিন স্ক্রিন এবং সাবস্ক্রাইবের যে এনামেট আছে সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো জাস্ট এটা আমি এখানে রাখবো, এটা বড় করতে পারেন এইভাবে। তো বড় করে এখানে রাখলাম, ঠিক আছে। তো এবার সিম্পলি যাবেন নিচে যাবেন এবং ক্রোমা কি বলে একটা অপশন আছে, এখানে আসবেন, সিম্পলি এটাকে টিক চিহ্ন করে দেবেন। তো এটা আপনি একটু কমা বাড়া করতে পারেন যদি গ্রিন স্ক্রিনটা ভালোভাবে না হয়, ঠিক আছে। এই দুটো অপশন, ঠিক আছে, এই দুটো অপশন একটু কমা বাড়া করবেন তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে গ্রিন স্ক্রিনটা। যদি না, এবার আমি আপনাদেরকে প্লে করে দেখাবো এবং আপনি দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে এবং একটা সাবস্ক্রাইব অ্যানিমেটেড বাটন চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারেন। তো আমি অলরেডি সব কিছুই আপনাদেরকে বলিয়ে দিলাম যে কিভাবে আপনারা করবেন। তো এটাই ছিল একটা বেসিক ভিডিও এডিটিং। তো এইগুলো যে শিখলেন এগুলো করে কিন্তু আপনারা যে আপনার যে ভিডিও এডিটিং যেটা সিম্পল কাজ সেটা আমরা করতে পারি। এবার যদি আপনারা চান যে আপনারা হাই কোয়ালিটি মানে আপনারা প্রো মানে বেসিকটা আপনারা প্র্যাকটিস করবেন, যদি আপনারা না জানেন এইভাবে করতে থাকবেন 3-4 দিন ধরে। যদি আপনারা অ্যাডভান্স ভিডিও এডিটিং করতে চান তো আমি আপনাদেরকে অ্যাডভান্স ভিডিও এডিটিং কাইনমাস্টারে কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে আপনারা কিভাবে একটা ভিডিও এডিট করবেন। তো এটা বেসিক একটা আমি আপনাদেরকে দেখালাম। তো আপনারা যদি এর থেকে অ্যাডভান্স লেভেল শিখতে চান অবশ্যই তাহলে আপনারা কমেন্টে করুন এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন কীভাবে ডাউনলোড করবেন। কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা যদি অ্যাপটা ইনস্টল করেন তাহলে একটা ওয়াটারমার্ক থাকবে, যেটা আমার কিন্তু অ্যাপ্লিকেশনে ওয়াটারমার্ক নেই। তো আপনারা ওয়াটারমার্ক রিমুভ করার জন্য টাকা পে করতে হয়, ঠিক আছে। তো তবে আপনারা যদি প্রো ভার্সনটা আপনারা যদি ক্র্যাক ভার্সনটা আপনারা নিতে চান কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে যাতে লোগো না আসে, তবে আপনারা কী করবেন, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সেখানে অ্যাপ লিঙ্ক অ্যাপ দেওয়া আছে, সেখানে ডাইরেক্ট আপনারা কী করবেন, ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, ঠিক আছে। তাহলে আপনারা এই প্রো অ্যাপ্লিকেশনটিকে আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের আমাদের সাথে যুক্ত থাকবেন এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনারা ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।